ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। নিজের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর তার তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। তদন্তটি করবে যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানালো সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। টিউলিপ ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উপদেষ্টা লরি ম্যাগনাসকে একটি চিঠি লিখেছেন টিউলিপ সিদ্দিক। চিঠিতে মন্ত্রী পর্যায়ের কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলেছেন তিনি। টিউলিপ লরি ম্যাগনাসকে লিখেছেন, গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমে খবরের বিষয়বস্তু হয়েছি। আমার আর্থিক বিষয় ও বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে আমার পরিবারের যোগসূত্র নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যার বেশিরভাগই ভুল। তিনি আরও লেখেন, আমি স্পষ্টভাবে বলছি কোনো ভুল করিনি, তবে সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো তদন্ত করে সত্য উদ্ঘাটন করুন। এদিকে যুক্তরাজ্যের লেবার কর্মকর্তারা জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক পরিকল্পনা অনুযায়ী চ্যান্সেলর র্যাচেল রিপসের নেতৃত্বাধীন ট্রেজারি প্রতিনিধি দলের সঙ্গে চলতি সপ্তাহে চীন সফরে যাবেন না। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কিংস ক্রসের কাছে 2 বেডরুমের একটি ফ্ল্যাট ও হ্যামস্টেডে একটি বাড়ি সহ বেশ কয়েকটি সম্পত্তি নিয়ে চাপের মধ্যে আছেন টিউলিপ। গত শুক্রবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 2001 সালে কিংস ক্রসের ফ্ল্যাটটি 1,95,000 পাউন্ডে কিনেছিলেন আব্দুল মোতালিফ। শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এই ব্যবসায়ীর। তবে 2004 সালে বিনামূল্যে ওই ফ্ল্যাটের মালিক বনে যান টিউলিপ। সানডে টাইমস বলছে, এর আগে টিউলিপ সিদ্দিক তাদের সাংবাদিকদের বলেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছিলেন এবং উপহার হিসেবে তাকে দেন। এভাবে তিনি পত্রিকাটিকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ ওঠে। সানডে টাইমস তখন রিপোর্ট করেছিল, তিনি হ্যামস্টেডের আলাদা সম্পত্তিতে বসবাস করেছিলেন। ওই সম্পত্তি কিনেছিলেন মঈন গনি এবং টিউলিপ সিদ্দিকের বোনকে দিয়েছিলেন। পেশায় আইনজীবী মঈন গনির সঙ্গে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা ছিল। এছাড়া তিনি পূর্ব ফিনচিলে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য আব্দুল করিমের 2.1 মিলিয়ন পাউন্ডের একটি ভাড়া বাসা নিয়েছিলেন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশে 9 প্রকল্পের 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত মাসে এই অনুসন্ধান শুরু হয়েছে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।